প্রয়োজনে আমি শখে বিয়ে করব। আমি যদি শখে বিয়ে করি তোমার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। এই মেয়েকে যদি তুমি বিয়ে করো দুইজনে আমি ঘর ধরে বাড়ি থেকে বের করে দিব। তুমি কে বের করে দেওয়ার? সাহস থাকলে পারলে বের করে দেখায়ও। অবশ্যই বের করব আমি। কি করবি তুই? চুপ কর তুই না বলতি ছোট লোকের সাথে কথা বলবি না। আম্মা আপনি কোন সাহসে আমাকে ছোট লোক বললেন? আপনি কাকে ছোট লোক বললেন? আমি ছোট লোক বলছি, তোমাকেই ছোট লোক বলছি। যে ছোট লোক তাকেই ছোট লোক বলছি। যে সবসময় মানুষকে ছোট করে দেখে সে ছোট লোক ছাড়া কি? কি ব্যাপার? তুমি এখন বাসায়? তোমার তো আজকে আসার কথা ছিল না। আমার আজকে আসার কথা ছিল না মানে? মানে আমার বাসায় আমি কখন আসবো না আসবো এটা কি কারো কৈফিয়ত দিতে হবে? তোমার কাছে কি আমি কৈফিয়ত চাইছি? আর এত তেরা তেরা উত্তর দাও কেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে না আমার ঝগড়া করার কোনো মুড নাই। তুমি তার আগে বলো তুমি চাচার সাথে খারাপ ব্যবহার করছো কেন? ওই ফালতু লোককে নিয়ে আমার সাথে একটা কথা বলবা না। ফালতু লোক মানে? এই তুমি কারে ফালতু লোক বলতেছো? সে আমার চাচা হয়। আর সে তোমার কি এমন ক্ষতি করছে তুমি তারে ফালতু লোক বলতেছো? কি এমন করে না এটা বলো। দিনের পর দিন বাসায় এসে উনি আমার সাথে ঝগড়া করে এই বস্তির মেয়েটার জন্য। করবে না কেন? মেয়েটার জ্বর, ওরে তোমরা ডাক্তার না দেখায় কার্পেটে শুইতে দিছো। কার্পেটে শুবে না তো কই শুবে? ওর কি পালঙ্কে শুইতে দিব? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা উইরা ইসা জুইরা বসছে। মুখ সামলায় কথা বলো ভাবি। ও ওইরা এসে জুড়ে বসে নাই, ও আমার কাজিন, ওই পরিবারের একজন সদস্য। এখন ওর জ্বর আসছে, কই তোমরা ওরে ওষুধ কিনা দিবা, মাথায় পানি ঢালবা, টেক কেয়ার করবা, তা না করে তোমরা মানে কি শুরু করছো? আমার কত ফকিন্নির বাচ্চারে আমি আমার খাটে শুইতে দিব, মাথায় আবার পানিও দিব না? আল্লাহ দেরা জায়গা পাও না না? এতই যদি দরদ উতলায়া পড়ে তাহলে ওই মেরে বিয়ে কইরা পরে নিজের হাতে সেবা যত্ন করো। এসব তুমি কি বললা? একটু কথাবার্তা বুঝে শুনে বলো না। ও কেন ওকে বিয়ে করতে যাবে? ওরে বিয়ে করতে যাবে কারণ আপনার ছেলে এই মেয়েকে নিয়ে আমার সাথে বেয়াদবি করে, ঝগড়া করে। আমি না তোমার সাথে ঝগড়া করি না, আমি জাস্ট অন্যের প্রতিবাদগুলা করি। আচ্ছা ভাবি তুমি একটাবার চিন্তা করো তো, তুমি ওর সাথে কি আচরণটা করো। তুমি শুধু শখের সাথে না, তুমি দাদির সাথেও খারাপ আচরণ করছো, এমনকি আমার চাচার সাথেও খারাপ ব্যবহার করো। মানে তোর সমস্যাটা কি? মানে তুমি এমন করো কেন? তুমি আমাদের ফ্যামিলিতে টাকা দাও, সংসারে টাকা দেওয়ার জন্য? আলে তুই ভিতরে যা বাবা। না মা, আজকে ভাবিরে যদি কিছু কথা না বলি না, আমার না ভিতরে শান্তি লাগবে না। কি বলবা তুমি? হ্যাঁ, কি বলবা? কি মনে করছো আমি কিছু বুঝি না? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, ঝগড়া করতেছো এই মেয়েকে বিয়ে করার জন্য, তাই না? প্রয়োজনে আমি শখে বিয়ে করব। আমি যদি শখে বিয়ে করি তোমার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। এই মেয়েকে যদি তুমি বিয়ে করো দুইজনে আমি ঘর ধরে বাড়ি থেকে বের করে দিব। কি করবা? মানে আমাদের দুজনকে ঘাট ধরে বের করে দিবা? কে তুমি? কে বের করে দেওয়ার? সাহস থাকলে পারলে বের করে দেখায়ও। অবশ্যই বের করব আমি। কি করবি তুই? চুপ কর তুই না বলতি ছোট লোকের সাথে কথা বলবি না। আম্মা আপনি কোন সাহসে আমাকে ছোট লোক বললেন? আপনি কাকে ছোট লোক বললেন? আমি ছোট লোক বলছি, তোমাকেই ছোট লোক বলছি। যে ছোট লোক তাকেই ছোট লোক বলছি। যে সবসময় মানুষকে ছোট করে দেখে সে ছোট লোক ছাড়া কি? এই বইটা ছোট লোক কথা কর। ছোট লোকদের সাথে আর কোনো দিন কথা বলবি না। কিরে হয়েছে? এতক্ষণ লাগে? হাত ধুইছিস ভালো কইরা? মানে কি? আমি গ্রামে থেকে বলে কি আপনার মনে হয় আমি নোংরা? আরে আমি তোর নোংরা বলছি, তোর তো নোংরা বলি নাই। আর তুই নোংরা হলে তোর আমি পছন্দ করি। আপনি এখান থেকে জানতো এমনিতেই সেদিন নাকের মাথায় আপনি একটা কথা বলে ফেলাইছেন। কই কি বলছি? ওই যে তখন কইলেন আপনি আমার বিয়ে করবেন, এরকম কথা মাইন্ডে কয়? সবাই এই কথা নিয়ে হাসাহাসি করতেছে, আমার কি একটু লজ্জা লাগে না? আমার জানটা যায় যায়। আচ্ছা থাক, তোর আর জান যাওয়া লাগবো না। এখন আমার তো কোথায় জান যাইতেছে, তাড়াতাড়ি আলু ভর্তাটা বানা। কই হয়েছে আলু ভর্তা? কইব কেমনে? ঘাড়ের পরে এমন একটা মানুষ দাঁড়ায় থাকলে কেমনে হয়? আমি তোর ঘাড়ের উপরে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে বুঝছি। এখন কি মানে লবণ হয়েছে? হইছে। ওই টেস্ট করছোস? করছি তো। নেন আপনিও করেন। আউ! ব্যথা লাগতেছে। উফ রে, ছাড়ো ভাইয়া, ছাড়ো ভাইয়া। আহা, উফ রে, ব্যথা লাগতেছে, ছাড়ো। আউ, ব্যথা লাগতেছে। এই, কি হইছে রে? মা কই কিছু না তো। তুই রান্নাঘরে কেন? আর ছেলে মানুষের রান্নাঘরে কি কাজ? আমি ওই যে আলু ভর্তা,
ওই আলু ভর্তার লবণ টেস্ট করতেছিলাম, লবণ হয়েছে, খুব মজা হয়েছে। এই তাড়াতাড়ি নিয়ে আয়। কি হয়েছে রে? আলু ভর্তা, আলু ভর্তা বানাইতেছি। ও ওই পেঁয়াজ কাটার সময় একটু হাতে ব্যথা লাগছিল আঙ্গুলে। প্লেট দাও। কতটা? আলু ভর্তাটা আজকে যে মজা হয়েছে ভাইয়া। অনেক মজা হয়েছে, সেটা তো টের পাইছি। অনেক মজা হয়েছে। কেমনে টের পাইলা? আরে ভাবি এই ছোট প্লেটে কেমনে খাও, বড় প্লেট দেন। নিয়ে আসো, রান্না করতে নাই। এরকম কথা ভাইয়া, বলো তো ছোট প্লেটে খাওয়া যায়? তুই যে এক্সপ্রেশন দিছিস আলু ভর্তার, তোদের মেয়েটা ঠিক আছে। তোর আব্বা তোকে এইখানে রাখছে কেন জানিস? লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্যে। আর তুই লেখাপড়ায় মন না দিয়ে যদি অন্য কোনো দিকে মন দিস, তাহলে কিন্তু আমি তোকে এখানে রাখতে পারবো না। যা, খাওয়া দাওয়া শেষ করে পড়তে বয়, আর ভর্তাটা নিয়ে আলিফকে দে। আরে আলু ভর্তাটা যে কখন নিয়ে আসে, আলু ভর্তা দিয়ে ভাতটা খাবো। তোমাদের খাওয়া শেষ? কিরে রাগ করিস না, আঙুলে বেশি ব্যথা পাইছোস? না, একদমই ব্যথা পাই নাই, আরো খুবই মজা পাইছি। আপনার হাতটা দেন, আপনার একটু কামড় দিয়ে দেখাই মজা পাইছি না ব্যথা পাইছি। আরে আমার এক কামড় দিবি, দে দে, সমস্যা নাই। ধরো খান তো, আমি চাই। আচ্ছা শোন, যাই মানে কি, তুই খাবি না? বস কায় নে। আগে আপনি খাওয়াটা শেষ করেন, তারপর আমি খাবো। আরে খাওয়া শেষ করতে হবে না, তুই বস একসাথে খাই। আমি না একটা জিনিস বুঝলাম না, তুই আমার একবার কস তুমি করে, একবার কস আপনি করে। তুই আমার আর আপনি করে ডাকবি না। আপনি করে ডাকবো না তো কি করে ডাকবো? আরে কি করে ডাকবি এটা বুঝতেছস না? তুমি করে ডাকবি, তুমি করে। কি কইতেছো ভাবি? এরকম একটা দামড়া ছেলে না আমি তুমি করে ডাকবো? একদম ঢং করিস না, আমি কিন্তু সবই বুঝি। আমার এই দুইটা কানের মধ্যে এন্টিনা লাগানো আছে। দূর থেকে আমি আলবিরে খাওয়াইতেছি আর সব দেখতেছিলাম। আমার এই চোখ দুটার মধ্যে স্যাটেলাইট দেওয়া আছে, গোল গোল করে ঘুরতে থাকে। শোন, আমি কিন্তু ঠিকই বুঝছি তোরা দুজনে যে বিয়া করবি। ও ভালো কথা আছে, খাওয়ানোর পর আমি আর আবি চা খাইতে যাম, তুই যাবি? এই অনু, কই গেলা তুমি আমার অর্ধেক খাওয়া তুই? আসতেছি, তরকারি নিয়ে আসি। শোন বোন, তোর একটা কথা কই, তোরা দুজনে বিয়া করবি কর, আমার কোনো সমস্যা নাই। কিন্তু একটাই সমস্যা, অনেক কষ্টের পরে আলিফ ভাইয়ের রুমটা দখল করছি। এই রুম আর ছাড়তাছি না। বিয়া করে তোরা কই উঠবি না উঠবি এটা তোর ইচ্ছা, বুঝছস না? এই তুমি এত পাগলামি করতেছো কেন বলো তো? হ্যাঁ তুমি এদিকে যাও, যেটা করতেছিলে ওটা করো, না তো কিন্তু আমার ডাক দিবা এখন। কি হয়েছে এখানে? কি হয়েছে? আমার এই কি ফাজিল মেয়ে দেখছিস? এগুলো ডিম সবার একটা করে গোনা গোনা রমে নিয়ে গেল। থাক মা, খাক না, আমি তো ডিম খাই নাই, ও আমারটা খাক, সমস্যা নাই। কিন্তু কি ধরনের অসভ্যতা? আচ্ছা বাদ দাও না, ওটা আমি খাইতে বলতেছি, ও বলতেছে পরে খাবে। পরে খাবে কেন? বস না পরে খান। বস তুই, বস। প্লেট নি খা। তুই ডিম নে। না আপনি তো কি আসলো? Yes, আমি দেখতেছি। আমি যাচ্ছি। কি আপনি? আরে তোমরা কি আমার দেখে অবাক হয়ে গেছো? এতদিন খুব মজা করছো না? কি কও ভাবি এগুলা? তুমি ঘরে নাই আর এই ঘরে কোনো মজা আছে? আর এমনি তো আমার 2 দিন ধরে খুব জ্বর। এই যে দেখো এখন তুমি চলে আইছো, আমার আর কোনো জ্বরই নাই। আচ্ছা আব্বা কই? চাচা তো কাজে চাই নাই গেছে। তাই নাকি? এত সুখবর। সবসময় আব্বার এত ভয় পাকান, আব্বা কি বাঘ না ভাল্লুক? আম্মা কই? আম্মা, আম্মা! আরে তোমরা চলে আসছো? হ্যাঁ আম্মা, আমরা চলে আসছি। তোমরা কি মানুষ? বলা নাই কওয়া নাই, কোথায় গেছিলা? হ্যাঁ আশ্চর্য মা, আপনার জন্য কি একটু হানিমুনটা ঠিক মতো করতে পারবো না? এই তুমি কি বোকা নাকি? তোমারে বলছি না হানিমুনের কথা করে বলবা না? তোমার কি পেটে কোনো কথা থাকে না? সবাই সবকিছু বইলা দাও। দেখছেন মা, আপনার পড়াটা না একটা বলো, ওর বিয়ে করাটাই আমার ভুল হয়েছে।
তুমি ভুল করো নাই, তুমি খুব চালাক মেয়েটা। আমার সহজ সরল ছেলেটাকে ভুলায় ভালায় বিয়ে করছো। আম্মা, আপনি আসলে একজন বোকা। আপনি আপনার পোলা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। এখন যদি আপনি তার টাকা দিয়া বলেন যাও তুমি কিছু কইরা আসো, সে কি করবে? টাকাগুলা নিয়ে তার বন্ধু বান্ধবের লাগে গাঞ্জা খাই আসবে। এই বেদম মেয়ে, তুমি না আসলে একটা বেদব, খালি আজে বাজে কথাগুলো। হ্যাঁ শখ, তুমি হাসতেছো কেন? দেখছো ভাবি এতদিন পরে আসছি, যাও একটু চা কফির ব্যবস্থা করো। যাই। আম্মা, শুনলাম আব্বা নাকি চায়না গেছে, তা আবার 2 দিনের জন্য। 2 দিনের জন্য কেউ চায়না যায়? আমার বিশ্বাসই হয় না। আর প্লেন বাড়াইতে উঠবো না, আমি গেলে কম করে হলে 1 মাস থাকতাম না গো। আমরা তো এক মাসেই থেকে আসতাম। তুমি না আসলেই বেশি কথা বলো। আসলে আম্মা ও অনেক বেশি কথা কয়। ওর কথার জ্বালায় আমি আর থাকতেই পারতাছি না, আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে। আমি আর পারতাছি না, আমি বাঁচতে চাই আম্মা। বাঁচতে চাস তাহলে বিয়ে করছিস কেন কাউরে না জানায়া বেয়াদব? আরে ভাইজান, আপনি অনেক দিন পর আপনার সাথে দেখা হইলো, আপনার দেখে মনটা খুশি হয়ে গেছে। আসলে এই বাড়িতে আম্মার পরে যদি আমি কাউকে পছন্দ করি সেটা হচ্ছে আপনি। আপনি একজন ভালো মানুষ ভাইজান। আমি তো ভুললাই গেছি আপনার সালাম করতে। আরে কি করে আমার সান করতে হবে না? আপনার সালাম করুম না? তাহলে যাই, ভাবির একটু সালাম করে আসি। তুমি আসো। ভাবি, এই তুই কইছিস দাঁড়া এনে। আলিফ, তুই ওকে জিজ্ঞেস করতো লেখাপড়া করবে নাকি এইভাবে ওর জীবন কাটবে। ভাই দেখো, আমি একটু বিয়ের পর হানিমুনে গেছি বউরে নিয়ে, এটা কি কোনো অপরাধ? প্রত্যেকটা দম্পতি তো বিয়ের পর একটু হানিমুনে যায়, আমিও গেছি। না, যাওয়াটা তোর অপরাধ না, কিন্তু তুই কাউরে না বইলা গেছিস সেটাই অপরাধ। শোন, কালকে যে তোর ভার্সিটি, একদিনও ভার্সিটি মিস দিবি না, সামনে তোর পরীক্ষা। দেখ বাবা, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। আমি তোর আব্বাকে বোঝাবো লেখাপড়াটা কর বাবা। লেখাপড়াটা যদি ঠিকভাবে না করিস তাহলে তো তোর জীবনটা শেষ হয়ে যাবে। আলিফ, তুই একটু ওকে বোঝা না। ঠিক আছে মা, তুমি যাও, আমি ওরা বুঝাই দিচ্ছি। আম্মা, আমার অনেক খিদা লাগছে, একটু দেও না, খাওয়ার কিছু আছে নাকি? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে টেবিলে বয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা যাও, তুমি খাবার রেডি করো। ঠিক আছে, বস। আচ্ছা আলবি, আমি তোর ভাই না? আমি তো তোর বড় ভাই, তোর 3 বছরের বড়। আমি তো এটা চাকরি করতেছি। আমি যদি জানো শুনে যাই না, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও পকেট মানি নিই না। আমি আরো সংসারে উল্টা হেল্প করার ট্রাই করি। আমি তো অনেক হার্ড ওয়ার্ক করি আলবি। ভাই, তুমি আমারে আরে ভূগোল বুঝ দিও না, ঠিক আছে? আমি যখন থেকে এই সংসারে আছি কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। যেই আমি অনুরে বিয়ে করে আনলাম, তাই তোমার তোর সমস্যা শুরু। এই সমস্যা সেই সমস্যা, সমস্যা শেষই নেই। ভাই কোনো সমস্যা নাই, আসলে তুই ভুল বুঝিস না। তুই একবার চোখ বন্ধ করে চিন্তা কর, বাস্তবতায় তো সহজ না, বাস্তবতা কঠিন। আব্বা মা আছে দেখে তুই সংসারের অভাবটা বুঝতেছিস না, কিন্তু তোর বুঝতে হবে। আমরা সবাই তোর সাথে চিল্লাচিল্লি করি কেন? তোর আমরা সবাই ভালোবাসি, তুই আমাদের ছোট ভাই, আদরের ছোট ভাই। আর দেখ, আল্লাহ না করবো একটা সময় যখন আব্বা মা থাকবো না, তখন তোর সংসারের দায়িত্ব তোরই নিতে হবে না? তো বুঝতে হবে এটা ভাই। মন খারাপ করিস না। টঙের দোকানের চা আমার হেভি লাগে রে আলবি। দূর, আমার একদমই ভালো লাগতেছে না। কই আমরা সিঙ্গাপুর জায়গায় কাপুচিনো টাপুচিনো খেয়ে আসলাম, 5 স্টার খেয়ে আসলাম, আর এই জায়গায় তুমি অংটংয়ের চা খাওয়াইতে নিয়ে এসো আমার, তাও রিক্সা লাগো মাঝখানে। আম্মা যদি জানে অবস্থা খারাপ করে লাইব। কেন রে, এই রিক্সাওয়ালারা কি মানুষ না রে? হ্যাঁ শোন, তোর বংশ থেকে আমার বংশ অনেক বড়। আমি কিন্তু অনেক বড় ফ্যামিলির মেয়ে, কিন্তু আমি গরিব মানুষদের সাথে মিশতে পছন্দ করি। গরিব মানুষের মন অনেক ভালো। কেন যে আমি তোরে বিয়ে করতে গেলাম? তোর তো একটা বেডরুমও নাই। তোরে বিয়ে করার থেকে একটা রিক্সাওয়ালার বিয়ে করা ভালো ছিল। কয়দিন পর তোর ভাই আলিফ যখন শখের বিয়ে করব, এখন যে বেডরুমটা পাইছি ওটা থেকেও বাইর করে দিস। যত সব। হ্যাঁ ভাই, একটা পান দাম তো। এ রাখো তোমার পান, তুমি তো তোমার বাপের কই একটা ব্যবস্থা করতে পারো। তোমার বাপের তো অনেক টাকা পয়সা, সয় সম্পত্তি, এরে কই তো একটা ঘরের ব্যবস্থা করা যায়। আমি নয় ঘর জমেও থাকলাম। এ বেটা, তুই ঘর জমায়ে থাকবি কেন? তুই দরকার হলে রিক্সা চালায় ফেলবি। কি কাকা, ঠিক কইছি না? ঠিকই তো কইছে। এই মিয়া, তুমি আবার মাঝখান দিয়ে কথা বলছো। আমি রিক্সা চালাবো, আমার মতো বলে রিক্সা চালাইবো, আর কোনো কাম নাই। আছে, কিন্তু তোর জন্য এখন এটাই সহজ। তোর আব্বা যে কোনো সময় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব, তখন কি করবি? মনে নাই ওই দিনকে আমরা জুতা পিটা করলো? আরে বাবা, বাপ মা একটু জুতা পিটা করতেই পারে, তাই বলে কি সব শেষ হয়ে গেছে? আমি তোমারে কত ভালোবাসি দেখছো না, আমি তোমারে পাইছি। আর এবার বাবা আসুক, বাবারে আমি সুন্দর মতো বুঝায় বাবার কাছে মাফ চামু, এরপরে বাবার কাছে কিছু টাকা চামু ব্যবসা করার লেগা, এরপরে সুন্দর মতো ব্যবসা করবো। আর পড়াশোনা করবো কে? আমার মাথা দিয়ে এসব পড়াশোনা, এক্সাম টেক্সাম মাথা দিয়ে ঢুকে না, এসব আমার ভালো লাগে না। একেবারে থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিব।
পড়াশোনা না করলে আমার বাপের সামনে তোরে নেওয়াই যাইব না। আমার বাপে যেই রাগী, তোকে তুহিনের আর কি রাগ? কি কইলা তুমি? তুহিন কি আবার? কে তোর আব্বার নাম তুহিন না? আমি আপনি হাসতেছেন কেন? বুঝলাম না, আপনি আপনার কাজ করেন না, আপনি হাসেন কেন? আমার কথা শুনে আপনি চা খান, ওদিকে তাকান, যান। আমার বাপের নাম মিস্টার তুহিন চৌধুরী, ঠিক আছে? আরে বেটা, তোর বাপ তুহিন চৌধুরী থেকে আমার বাপ 10 গুণ রাগী আর 10 গুণ বড়। এখন তোর বাপেরে আমার বাপে চাইলে 10 বার বেচতেও পারবো, 10 বার কিনতেও পারবো, বুঝছস? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝছি। তোমার বাপের অনেক টাকা, তোমার বাপের অনেক সম্পত্তি, তোমরা অনেক ধনী। এনে দিতে চলো, যদি মা জানে যে আমরা এনে চা খাইতেছি তাহলে অবস্থা খারাপ আছে। চলো চল। আরে ভাই বুঝলাম না, একটা পান সে কখন চাইছি, দিতেছেন না কেন? এই যে নেন পান। জর্দা দিছেন? হ্যাঁ, সব দেওয়া আছে এটার মধ্যে। চল চল চল। এই যে ভাই, টাকা দিবেন না? টাকা? হ্যাঁ। এই, আপনি জানেন আমার বাপে কত বড় লোক? আর এটা কে? এটা হইছে আলবি, এই এলাকার স্থানীয়। আমরা এখানেই থাকি। আমরা প্রত্যেকদিন আপনার কাছ থেকে পান খামু, চা খামু। আপনি একটা বাকির খাতা লিখে রাখেন, বুঝতে পারছেন? কি বুঝছেন নাকি আবার বুঝাই দেবো? না, ঠিক আছে। টেনশন করেন না, টাকা যা লাগে আমি দিতেছি, ডোন্ট ওয়ারি। মা, তুমি না রাগ করো না। তখন আমি রাগের মাথায় কি বলতে কি বলে ফেলছি। রাগের সময় তোরকে ওই কথাই বলতে হলো? অন্য কোনো কথা মনে আসে নাই? আচ্ছা ঠিক আছে, তোর দাদুর শরীর কেমন আছে? খুব একটা ভালো না মা। যাওয়ার সময় সারা রাস্তা শুধু একটা কথাই বলছে, তার নাকি একা থাকতে ভালো লাগে না। মা, আমি একটা কথা বলি। বল। মানে দাদুরে আমাদের বাসায় রাখলে সমস্যাটা কি? দাদু কিন্তু যাইতে চায় নাই, তার আমরা জোর করে দিয়ে আসছি। আমরা এমন কেন মা? আর আব্বা দাদির সাথে সবসময় এমন কেন করে? দাদি আব্বারে জন্ম দিয়েছে না, সেই তো ছোটবেলা থেকে তারা কষ্ট করে মানুষ করছে। মানুষ এমন কেন হয় মা? হয়, মানুষ এমনই হয়। তুই যেদিনকে বিয়ে করবি তারপর থেকে আমাদেরকেও ভুলে যাবি। মানুষ বয়স্ক মানুষদেরকে পছন্দ করে না, সবাই যন্ত্রণা মনে করে। দেখিস না, ছেলে মেয়েরা কোটিপতি অথচ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিছে। আমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? মা, এটা ভাবতেই তো বুকের মধ্যে কেমন কষ্ট লাগতেছে। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না মা। দেখিস না, তোর দাদুর এই বাড়িতেও জায়গা হয় না, আর তোর দাদার বাড়িও যদি না থাকতো তাহলে তোর দাদুকেও তো কোথাও না কোথাও এক জায়গায় থাকতে হতো। দাদি তো এক কথায় বৃদ্ধাশ্রমই থাকে মা, শুধু কাজের লোকদের সাথে ছাড়া আর কারোর সাথে তো কথাই হয় না। আর চাচা তো বাইরেই থাকে কাজের জন্য। খারাপ লাগে দাদুর জন্য। আরে তোর যখন অবস্থা ভালো হবে, মানে রুজি রোজগার করবি, তুই তোর দাদুকে রেখে দিস তোর কাছে। হ্যাঁ মা, আমি না তোমার বুঝাইতে পারবো না আমি দাদুরে কত ভালোবাসি। আমার দাদির জন্য অনেক খারাপ লাগে মা, চাচার জন্যও খারাপ লাগে। ইচ্ছা করে যে চাচার জন্য কিছু একটা করি। আজকে তোর ছোট চাচা আসছিল, নরিন কি খারাপ ব্যবহারটা না করলো। বেচারে মনে হয় খাওয়ার জন্য আসছিল, না খাইয়ে চলে গেল। মা, তুমি জোর করে চাচারে খাওয়াই দিতা। ম্যাচে মনে হয় খাবার ছিল না। আপন মানুষটা এমন না খেয়ে থাকবে, ধ্যাৎ, কিছু ভালো লাগতেছে না। মা, তুমি এক কাজ করো, চাচারে ফোন দাও, ফোন দিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো আমি। এখন চা শেষ কর। ভালো লাগতেছে না।
তুই জীবনটার কি ভাবিস? ছেলে খেলা, মন চাইলো যা খুশি তাই করে ফেলবো? তুই একটা বিয়ে করে অন্যায় করছিস, বাড়ির কেউ কেউ এটা মাইনা নিছে, কিন্তু আমি তো মাইনা নিতে পারি নাই। আমি বিয়ে করছি, এখন তুমি মাইনা নাও কি নাও না সেটা তো আমার ব্যাপার না, বাকি সবাই তো মেনে নিচ্ছে। মনটা চায় না চড়ার দাঁত করে ফালা নি, বেয়াদব কোথাকার। বাড়ির সবাই মাইনা নিছে, আর কি হয়েছে না? কি হয়েছে? খাউনটা যখন বন্ধ করে দিব না তখন বুঝবি কি হয়েছে। ভাই, আপনি আমার জামার খাওয়া বন্ধ করার কে? আপনি নিজের দিকে আগে তাকান, আপনি নিজেই তো খান বাবার টাকায়, আবার বড় বড় কথা বলতে আসছেন। বেয়াদব মেয়ে, তুমি কথা বলতেছ না। তুই আসলে একটা বেয়াদব বিয়ে করছিস, একটা বেয়াদব দেখে। আমি ভাইয়ে ভাইয়ে কথা বলতেছি, সেখানে তুমি কথা বলার কে? হ্যাঁ, আপনারা শুধু ভাইরা ভাইরাই কথা বলতেছেন না, বরং আমার হাজবেন্ডের দুষতেছেন, বকতেছেন। ও আমারে বিয়ে করছে দেখে আমি বুঝছি এই দুনিয়াটা হয়েছে শক্তের ভক্ত আর নরমের জম। আমার জামাইটা সহজ সরল দেখে আপনারা তার সাথে এমন ব্যবহার করবেন, তা তো হবে না। এলবি চলো ভাত খেতে চলো, তোমার জন্য ডিম ভুনা করছি, ফ্রিজে মাছ রান্না ছিল, আম্মা বলছে এটা শুধু আব্বা খাবে, আর কেউ খাইতে পারবে না, বুঝছো? চলো চলো খাইতে যাবো, আসো। তুমি কিন্তু আবার নিজেতে খাওয়াই দিবা। আচ্ছা কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করতেছে কেন? না ভাইয়া, তেমন কিছু না, বাতেন না সব কথা, পরে বলবো না, আসেন খেতে আসেন। আর তোমরা যাও, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসো খায়া নেই। আর যা, তুই খা। কি হয়েছে ভাই, মেজাজ খারাপ? শোনো না ভাইয়া, তুমি না একটু ভাবিরে বুঝাও। মানে একটু আগে ভাবির সাথে আমার তর্ক হয়েছে, ভাবি শুরু করছে। আমার একটু খারাপ লাগতেছিল, আর কোনো জায়গা ছিল না, আমি তোমার বেডরুমে যে একটু শুইছি, মানে সে লিটারি ঢুকেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। আর কিছু বলবি? তুই কিছু বলার আছে? তুই যেটা বলছিস সেটা আমি শুনছি, কিন্তু আমার মেজাজটাই মতো ভালো না। আমি তোর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, যে সংসারে ছোটরা বড়দের সম্মান করে না, সেই সংসারে কোনো শান্তি থাকতে পারে না। একসাথে বসবাস করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোই আমাদের পরিবারে, আমাদের সংসারে ঘটতেছে। ঠিক আছে, আব্বা আসুক, এই বিষয়টা নিয়ে আমি আব্বার সাথে কথা বলবো। কারে বুঝাই আমি? ভাইয়া খাইতে আসেন। এখন খাবো না, তুই আমার চা দে, চা খাবো। এখন চা খাবেন? ভাত খেয়ে তারপরে চা খান। মাতব্বর হয়ে গেছোস, হ্যাঁ? বেশি মাতব্বরি করস। আচ্ছা কি রান্না করছোস? আজকে তো বেশি কিছু রান্না করে নাই, ডিম ভুনা, সবজি আর ডাল। এই ডিম মুনা খাবো না, তুই আমাকে আলু ভর্তা করে দেবে, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো। ঠিক আছে। মেয়েটা ভালোই লাগে। আচ্ছা বুঝলাম তো, ও এই বেডরুমে শুয়েছিল, হ্যাঁ, প্রচন্ড মাথায় ব্যথা ধরছে, বিষয়টা তো তাই। এটা নিয়ে তো মানে হাইপার হওয়ার কি আছে? ও তো বাইরের কেউ না, আমাদের পরিবারের একটা সদস্য, বিষয়টা খুব সহজভাবে নিলেই হয়। আচ্ছা বাদ দাও, তোমার সাথে অন্য বিষয়ে কথা আছে। কি বিষয়? কোনো ধান্দাবাজি করতে পারো নাই, তাই তো? বুঝলাম না, এখানে ধান্দাবাজের কি আছে? হ্যাঁ, আর তোমার না শব্দ চয়নে অনেক সমস্যা আছে। এই ব্যবসা থেকে বাইরের কেউ, এটা আমাদেরই ব্যবসা। দেখো, আব্বা রাগী হইতে পারে, কিন্তু সবকিছু কিন্তু আবার নিজের হাতে তৈরি করছে। ওকে, আচ্ছা বুঝলাম, সবকিছু আব্বা নিজে করছে, কিন্তু তুমি কি করছো শিশির? আমি কি করছি মানে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজটা কিন্তু আমি করছি। এই যে তোমার মতো সুন্দরী কিউটি একটা বউ পাইছি, এটাকে পৃথিবী কেউ পাইছে? একমাত্র আমি পাইছি। আমি তো ওর বিয়ে করছি, একমাত্র স্বামী তোমার। মজা নিও না তো। কোথায় মজা নিলাম? আমি একটা সিরিয়াস কথা বললাম। আচ্ছা, আমার দৃষ্টিতে তুমি যেমন সুন্দরী, তেমনি একটা লক্ষ্মী মেয়ে। এই যে একটা হাই এডুকেটেড মেয়ে, ভালো একটা জব করছো, তারপর আমাদের সংসারে পার্টিসিপেট করছো, আমাদের পরিবারটাকে নিজের পরিবার ভাবছো, কম কৃষি। এই যুগে তো অনেক পরিবারের মেয়েরাই আছে যারা চাকরি বাকরি করছে, সংসার আলাদা করছে, বাপ মা টেক কেয়ার করছে না, তুমি তো করছো। দেখো, সব কিছু মিলিয়ে আমার দৃষ্টিতে আমার বউ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বউ। এই যে সোনা পাখি, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, ক্ষুধা লাগছে, চলো খেতে চলো। খাইতে যাইতে পারি, কিন্তু তোমার ভাই যে আমার সাথে খারাপ আচরণ করছে এটার বিচার আগে করতে হবে। আচ্ছা পাইছোটা কি তুমি? হ্যাঁ, কিছু হলে বিচার করতে হবে, বিচার করতে হবে। কি আমি কি একটা চাকরি বিচার করা? হ্যাঁ, আচ্ছা তোর সমস্যাটা কি? প্রতিদিনের ক্ষেত্রে সবকিছু তোকে বিচার চাইতে হবে কেন আমার কাছে? হ্যাঁ, শিশির, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো?
আমি সারাদিন কষ্ট করে অফিস করে আসছি, ক্ষুধা পেটে আমি না খাইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আমার সাথে এভাবে কথা বললা? আচ্ছা বাবা, সরি, আসলে সাইডে অনেক ঝামেলা পোহাইতেছে, আমার মাথাটা ঠিক না। তার উপর তোমরা এইসব বিচার আছেন, আমি আসলে নিতে পারতেছি না। প্লিজ রাগ করো না, মন খারাপ করো না। আমি সত্যি এটার একটা বিচার করব। আব্বা আসুক, আব্বারও বলবো। আব্বা নিজে বিচার যদি না করে, আমি নিজে বিচার করবো এটার। আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আমার উপর একটু ভরসা রাখো। দেখো তোমার ক্ষুধা লাগছে, আমিও খুব টায়ার্ড। চলো ফ্রেশ ট্রেশ হয়ে খাবে। যাও ফ্রেশ হও, আমি পরে ফ্রেশ হচ্ছি। রেডি হও তাড়াতাড়ি। হ্যাঁ।